দর্শক, তারপর 2001 সাল, এই 2001 সালেও এই ডোমকল বিধানসভার এমএলএ অর্থাৎ বিধায়ক ছিলেন আনিসুর রহমান। তিনি এবারও সিপিএম থেকেই ছিলেন। 2001 সালে এই ডোমকল বিধানসভার বিধায়ক ছিলেন আনিসুর রহমান সিপিআইএম থেকে। তিনি এই নমস্কার দর্শক, আমি আফ্রিদি, আপনারা দেখছেন আদিক। আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত, ভালোবাসা জানাই। দর্শক, আজকে আমি কথা বলবো মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভা নিয়ে। এই ডোমকল বিধানসভায় 1996 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত কারা কারা এমএলএ ছিলেন, অর্থাৎ কারা কারা বিধায়ক 1996 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত কোন এমএলএ সবথেকে বেশি ভোটে জয়লাভ করেছে, কোন এমএলএ কত পার্সেন্টেজ ভোট পেয়েছে, কোন এমএলএ কতটা ভোট পেয়ে জয়লাভ করেছে, সবথেকে কম ভোট কোন এমএলএ পেয়েছে, সবথেকে বেশি ভোট কোন এমএলএ পেয়েছে, সবটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সঙ্গে থাকো, তুমি অনেকগুলো ইনফরমেশন, তথ্য পেয়ে যাবে। আর যদি তুমি রাজনীতিপ্রিয় মানুষ হও, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আশা করি। দর্শক, চলো দেরি করে আর লাভ নেই, শুরু করা যাক। একেবারে 1996 সাল থেকে দাঁড়িয়ে আজ পর্যন্ত কারা কারা এমএলএ ছিলেন এই বিধানসভার অভ্যন্তরে। সবার প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে 1996 সাল, এই 1996 সালে এই বিধানসভার বিধায়ক ছিলেন আনিসুর রহমান। তিনি সিপিআইএম থেকে আনিসুর রহমান তিনি বিধায়ক ছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 77,736টি, 77,736টি। তিনি এগিয়েছিলেন 14,840 ভোটে, তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীদের থেকে 14,840 ভোটে তিনি এগিয়েছিলেন। তিনি সমস্ত ভোটের 51% ভোট পেয়েছিলেন। অর্থাৎ 1996 সালে এই ডোমকল বিধানসভায় যতটা ভোট ছিল, অর্থাৎ যত পরিমাণ ভোট ছিল, তার 51% ভোট পেয়েছিলেন এই আনিসুর রহমান। দর্শক, তারপর 2001 সাল, এই 2001 সালেও এই ডোমকল বিধানসভার এমএলএ অর্থাৎ বিধায়ক ছিলেন আনিসুর রহমান। তিনি এবারও সিপিএম থেকেই ছিলেন। 2001 সালে এই ডোমকল বিধানসভার বিধায়ক ছিলেন আনিসুর রহমান সিপিআইএম থেকে। তিনি এই 2001 সালে এই ডোমকল থেকে ভোট পেয়েছিলেন 78,151টি, 78,151টি। তিনি এগিয়েছিলেন 13,109 ভোটে, 13,109 ভোটে। দর্শক, সেই 2001 সালে এই ডোমকল বিধানসভার অভ্যন্তরে যতটা ভোট ছিল, তার 53% ভোট পেয়েছিলেন। আমরা দেখলাম 1996 সালে তিনি 51% ভোট পেয়েছিলেন এবং 2001 সালে তিনি 2% ভোট বাড়িয়ে নিলেন, অর্থাৎ 53% ভোট পেলেন। তারপর 2006 সাল, সেই 2006 সাল গোটা রাজ্য জুড়ে বামেদের জয় জয়কার, অর্থাৎ তারা 235টি আসন পেয়েছিল, যা আমরা নিউজের মাধ্যমে জানতে পারি। সেই 2006 সালেও এই ডোমকল বিধানসভার বিধায়ক ছিলেন আনিসুর রহমান সিপিআইএম থেকে। 2006 সালে দাঁড়িয়ে এই ডোমকল বিধানসভায় তিনি ভোট পেয়েছিলেন 86,079টি, 86,079টি। তিনি এগিয়েছিলেন 9,594 ভোটে, 9,594 ভোটে। 2001 সালে দাঁড়িয়ে এই ডোমকল বিধানসভায় যতটা ভোট ছিল, সেই সমস্ত ভোটের 52% ভোট পেয়েছিলেন এই ডোমকল বিধানসভায় আনিসুর রহমান 2006 সালে। দর্শক, আমরা দেখলাম 1996 সালে তিনি 51% পেয়েছিলেন,
2001 সালে তিনি 2% বাড়িয়ে 53% ভোট পেয়েছিলেন। 2006 সালে তিনি আবার 1% কমে গেলেন, অর্থাৎ 52% ভোট পেয়েছিলেন। 2011 সাল, এই 2011 সালে এই ডোমকল বিধানসভার বিধায়ক ছিলেন আনিসুর রহমান সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 81,812টি। 2001 সালে আনিসুর রহমান এই ডোমকল বিধানসভায় ভোট পেয়েছিলেন 81,812টি। তিনি এগিয়েছিলেন 3075 ভোটে, অর্থাৎ 2011 সালে সমস্ত ভোটের তিনি 47% ভোট পেয়েছিলেন। 2011 সাল মানে গোটা পশ্চিমবাংলায় 34 বছরের বাম শাসনকে ধূলিসাৎ করে দিয়ে মমতা সরকার এ রাজ্যের ক্ষমতায় এসেছিল। সেই 2011 সালে যখন গোটা রাজ্যের মানুষ পালা বদল করেছে, তখনও কিন্তু এই ডোমকল বিধানসভার মানুষ বামেদেরকেই ধরে রেখেছে, বামেদেরকেই জিতিয়েছে, বামেদের সেই আনিসুর রহমানকেই 2011 সালে জিতিয়েছে। দর্শক, তারপর 2016 সাল, এই 2016 সালে এখান থেকে বিধায়ক ছিলেন, 2016 সালে এই ডোমকলের বিধায়ক ছিলেন আনিসুর রহমান সিপিআইএম থেকে। আনিসুর রহমান সিপিআইএম থেকে এই 2016 সালে দাঁড়িয়ে আনিসুর রহমান এই ডোমকল বিধানসভায় ভোট পেয়েছিলেন 71,703টি। 71,703টি। তিনি এগিয়েছিলেন 6,890 ভোটে। 6,890 ভোটে তিনি ভোট পেয়েছিলেন, 37% ভোট। আমরা দেখেছিলাম 2016 সালে দাঁড়িয়ে বামেরা এখান থেকে বামেরা আবার কিন্তু জয়লাভ করে, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে যখন তৃণমূলের জয় জয়কার, তখন কিন্তু এই মুর্শিদাবাদের ডোমকলে মানুষ কিন্তু বামেদেরকেই ধরে রেখেছে, আবার সেই আনিসুর রহমানকেই কিন্তু জিতিয়েছে। এবার আমরা দেখব 2021 সাল। এই 2021 সালে এই ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম তিনি ভোট পেয়েছেন 1,27,671। 1,27,671টি। তিনি এগিয়ে রয়েছেন 47,229 ভোটে। 47,229 ভোটে তিনি সমস্ত ভোটের পার্সেন্টেজে পেয়েছিলেন 56% ভোট। 56%। দর্শক, আমরা দেখলাম যে এই ডোমকল বিধানসভায় 5 বার বিধায়ক হয়েছেন আনিসুর রহমান সিপিআইএম থেকে। এই ডোমকল বিধানসভায় দাঁড়িয়ে 5 বার বিধায়ক হয়েছেন। এই ডোমকল বিধানসভায় 5 বার বিধায়ক হয়েছেন সিপিআইএমের আনিসুর রহমান। 1996 সাল, 2001 সাল, 2006 সাল, 2011 সাল, 2016 সাল, অর্থাৎ এই 2021 সাল লাস্ট যে বিধানসভা, সেই বিধানসভাতেই এই ডোমকল বিধানসভায় তৃণমূলের জয় জয়কার হয়। এই ডোমকল বিধানসভায় 2021 সালে দাঁড়িয়ে প্রথম তৃণমূল কংগ্রেস খাতা খোলে। দর্শক, আমরা এবার দেখে নেব 2021 সালে দাঁড়িয়ে এই ডোমকল বিধানসভায় কোন দল কতটা ভোট পেয়েছিলেন, কত পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন। দর্শক, আমরা জানি যে 2021 সালে এই বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জাফিকুল ইসলাম, বামেদের প্রার্থী ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যার ডাকনাম হচ্ছে রানা। বিজেপির পক্ষে ছিলেন রুবিয়া খাতুন। আমরা দেখলাম জাফিকুল ইসলাম তিনি ভোট পেয়েছিলেন 1,27,671টি। 1,27,671টি। সমস্ত ভোটের তিনি 56% পেয়েছিলেন। সিপিআইএমের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অর্থাৎ রানা, তিনি ভোট পেয়েছেন 80,442টি। 80,442টি। তিনি পার্সেন্টেজে পেয়েছিলেন 36%। বিজেপির রুবিয়া খাতুন তিনি ভোট পেয়েছিলেন 12,348টি। তিনি সমস্ত ভোটের ভোট পেয়েছিলেন
5%। দর্শক, আমরা দেখলাম 1996 সাল থেকে আজ দাঁড়িয়ে 2021 সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিলেন। 1996 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত 5 বারের বিধায়ক ছিলেন, 5 বার বিধায়ক ছিলেন আনিসুর রহমান। লাস্ট 2021 সালে বিধায়ক হয়েছেন জাফিকুল ইসলাম। এই 1996 সাল থেকে আজ দাঁড়িয়ে 2024 সাল পর্যন্ত সব থেকে বেশি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেসের জাফিকুল ইসলাম। সব থেকে বেশি ভোট তিনিই পেয়েছেন। সব থেকে বেশি ভোটে যিনি জয়লাভ করেছেন তিনি হলেন এই তৃণমূল কংগ্রেসের জাফিকুল ইসলাম। দর্শক, এই ডোমকল বিধানসভার যিনি 5 বারের বিধায়ক ছিলেন সেই আনিসুর রহমান সম্পর্কে একটি কথা না বললেই নয়। আমি যেটা শুনেছি তিনি নাকি বাসে করে, অর্থাৎ বাস অথবা ট্রেনে করে বিধানসভায় যেতেন। সত্যি তিনি এই কাজটা কিন্তু করেছেন। বিধানসভায় যাওয়ার জন্য তিনি কিন্তু বাস অথবা ট্রেন ব্যবহার করেছেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সব সময় পরিবারের সঙ্গে থাকবেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, আমাদের চ্যানেলের পাশেও থাকবেন।